অনেক দিন আগে রসুলপুর নামক একটি গ্রামে হারুন আলী নামের এক ব্যক্তি বাস করত। সে পেশায় ছিলেন একজন মুদির দোকানদার। আর সেই গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হাট বসত। আর সেই হাটেই ছিল তার ছোট্ট একটি দোকান। আর এই ভয়ঙ্কর ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিনটাও ছিল হাটের দিন। সেদিন দোকান বন্ধ করতে একটু বেশিই দেরি হয়ে গিয়েছিল। দোকান বন্ধ করার পর সন্ধ্যায় কিনে রাখা একজোড়া ইলিশ মাছ নিয়ে হারুন আলী বাড়ির দিকে রওনা হলেন। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। সাইকেলে করে বাড়িতে যাচ্ছিল সে। রাস্তাঘাট শুনশান, কেউ নেই আশেপাশে। তখনকার দিনে গ্রামের লোকেরা সন্ধ্যা হলেই সব কাজবাজ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। আর এই জন্যই রাস্তাঘাট শুনশান হয়ে গিয়েছিল। হঠাৎ বাড়ি আসার পথে হারুন কিছু একটা অনুভব করলো। তার মনে হচ্ছিল যে তার সাইকেলের পেছনে কেউ একজন বসে আছে। সাইকেল যেন কিছুতেই এগোচ্ছে না। কেউ যেন পেছন থেকে টেনে ধরেছে তার সাইকেলটিকে। ভয়ে হারুনের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু পেছনে ঘুরে তাকানোর সাহস হলো না হারুনের। এছাড়া রাস্তা যেন শেষই হচ্ছিল না সেদিন। এরপর কোনো ক্রমে হারুন পেছনে ঘুরে তাকালো। ফলে সঙ্গে সঙ্গেই তার চোখে মুখে একটা জোরালো বাতাস লাগলো এবং সে একটা উদ্ভট গন্ধ পেল, কিন্তু কিছুই দেখা গেল না। এজন্য ভয়ে ভয়ে সে বাড়ির দিকে এগোতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো যে বাড়িতে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করে রয়েছে। গ্রামের হাট থেকে তার বাড়ি ফিরতে যেখানে 20 মিনিট সময় লাগে, সেদিন তার বাড়িতে পৌঁছতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। বাড়িতে যাওয়ার সাথে সাথেই আবারও হারুনের গায়ে একটা বাতাস লাগলো। তার স্ত্রী দেখলো হারুনের চোখ একদম জবা ফুলের মতো লাল। তখন হারুন তার স্ত্রীকে বলল, এই নাও মাছ এবং এটিকে এখনই রান্না করো। তখন তার স্ত্রী উত্তর দিল, এত রাতে মাছ এনেছো কেন? এছাড়া এই মাছগুলোতে একদম পচে গেছে। তখন হারুন রেগে গিয়ে চেঁচিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমি যা বলছি শিগগিরই তাই কর। এই বলে সে তার স্ত্রীর দিকে তেড়ে গেল। এটি দেখে তার স্ত্রী ভয় পেয়ে গেল এবং হারুনের কথা মতোই সে পচা মাছগুলোকেই কেটে নিয়ে ভাজতে গেল। তখনও হারুন এক দৃষ্টিতে সে মাছের দিকে তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ পর মাছগুলি ভাজা হয়ে গেলে তার স্ত্রী ভয়ে ভয়ে হারুনের সামনে সে ভাজা মাছগুলিকে রাখলো এবং বলল, এই নাও তোমার ভাজা মাছ। আর মাছগুলি দেখা মাত্রই হারুন সঙ্গে সঙ্গেই 2 হাত দিয়ে সেই মাছগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। আর সেই ফাঁকে তার স্ত্রী পাশের গ্রামের এক ওঝাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। ওঝা এসেই সব কিছু বুঝতে পেরে মন্ত্র পড়া শুরু করে দিল এবং মন্ত্র পড়া শস্য হারুনের গায়ে ছুঁড়ে দিল। এরপর ওঝা জিজ্ঞেস করলো, তোর নাম কি? তুই থাকিস কোথায়? আর এখানেই বা কেন এসেছিস? ভূত কি আর সহজে কিছু বলতে চাই? সে একদম চুপ করে রইল। আর এটি দেখে সেই ওঝা ঝাঁটা পেটা শুরু করলো তার ওপর, যার ফলে হারুন অর্থাৎ সেই ভূতটি বলে উঠল, আর মেরো না, আমি বলছি সব। আমি হলাম জমিদার অতুল প্রসাদ। এককালে এই এলাকার সমস্ত জমি আমার ছিল, কিন্তু আমার নিজের ভাই যতন ক্ষমতার লোভে আমাকে হত্যা করে দেয় এবং সকলের কাছে বলে বেড়ায় দাদা দিল্লিতে গেছেন। কিন্তু না, আমাকে খুন করে আমাদের মহলের গুপ্ত ঘরে, মানে তোমরা যেটাকে পোড়াবাড়ি বলো, সেখানে আমার লাশকে লুকিয়ে রেখেছে। আর সেই থেকেই আমি এভাবে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন ওঝা বলে, ঠিক আছে, আমি তোকে মুক্তি দেব, কিন্তু তুই হারানের কোনো ক্ষতি করবি না। তখন সেই জমিদার ভূত বলল, না না, আমি এর কোনো ক্ষতি করতে আসেনি, আমি তো শুধু মাছ খেতে এসেছিলাম। তখন সেই ওঝা বলল, তাহলে বল সেই গুপ্তঘর কোথায়, আমি তোকে মুক্তি দিয়ে দিচ্ছি। তখন জমিদার ভূত বলতে লাগলো, পোড়াবাড়ির দক্ষিণ দিকে প্রকাণ্ড যে মন্দির ঘরটা আছে, সেখানেই আছে সেই গুপ্তঘর। গুপ্তঘরে পৌঁছতে হলে কালী মূর্তিটা সরালেই দেখা যাবে একটা কঙ্কাল ঝোলানো আছে। কালী মূর্তিটা সরালেই দেখা যাবে একটা কঙ্কাল ঝোলানো আছে। ওই কঙ্কালটাই আমার কঙ্কাল। সেই গুপ্তঘরের সন্ধান দিয়ে জমিদার ভূত হারুনের শরীর থেকে বের হয়ে গেল। তখন হারুনের শরীর একদম দুর্বল হয়ে যায় এবং জ্বর চলে আসে। এরপর ওঝা তাকে কিছু ওষুধ এবং একটা তাবিজ দিয়ে দিলেন। পরের দিন সকালে ওঝা সেই জমিদার ভূতের কথা মতোই সেই পোড়া বাড়িতে গেলেন এবং সেই কালী মূর্তিটা সরিয়ে দেখলেন সত্যি সত্যিই সেই গুপ্তঘরে একটা কঙ্কাল ঝোলানো রয়েছে। এরপর ওঝা সেই কঙ্কালটিকে নামালেন এবং সৎকার করলেন সেটিকে, যার ফলে মুক্তি পেয়ে গেল সেই জমিদার ভূতটি। আর সেই সৎকার করার সময়ই ওঝা মনে মনে ভাবতে লাগলেন, ক্ষমতার লোভে মানুষ কি না করতে পারে, তাই বলে নিজের আপন দাদাকেই হত্যা। যাদের মনোবৃত্তি এমন, তাদের সত্যিই কি মানুষ বলা চলে? তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ গল্প। তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।